গুড মর্নিং এভরিওয়ান, আমার আরও একটা ব্লগে সকলকে অনেক অনেক ওয়েলকাম। আজ সকালবেলা উঠতে অনেকটা দেরি হয়ে গেছে। ফ্রেশ হয়ে রান্নাঘরে এসে খেলাম এক কাপ গরম গরম আদা চা, আর ততক্ষণে মা দেখি রান্নাও বসিয়ে দিয়েছে। মা চিকেন রান্না করছিল, তো আমি বসলাম একটুখানি পড়তে। চাটা খেয়ে এসে বেশিক্ষণের জন্য না, আধ ঘন্টার জন্য বসেছিলাম। এরপর মা একটু বাজারের দিকে বেরোলো, আমিও যেতাম, কিন্তু আমার যেহেতু শরীরটা খারাপ তাই মা আমাকে আর নিল না। মা বাজারে একা একা গেল ঠিকই, আমি তো শান্তি পাবো না, মন আমার পড়ে রয়েছে মায়ের কাছেই। এখন আর মাকে না একা একা বাজারে ছাড়তে দিতে মন চায় না, ছাড়িও না আমি বা দাদা কেউ একটা সাথে যাই। তবে আজকে দাদা বাড়িতে নেই, আর আমারও যেহেতু শরীরটা ভালো না, তাই আমি যেতে চাইলেও মা আমাকে মায়ের সাথে করে নিয়ে যায়নি। মা বাজারে চলে যাওয়ার পর একা একা বসেই ছিলাম, খুব একটা ভালো লাগছিল না শরীরটা। হঠাৎ মায়ের একটা কথা মনে পড়লো, মা বলে মাথায় তেল দিলে নাকি শরীর মন দুটোই ভালো থাকে, তো আমিও সেটাই করলাম। আমি এতক্ষণ নিচে বসেছিলাম রোদ্দুরে, ভাবলাম একটু ছাদে আসি, রোদ্দুর আছে, কিন্তু ছাদে এত হাওয়া দিচ্ছে। আর আমি তো অলওয়েজ হারকিউলিসের ছোট নাতনির ছোট নাত, সো আমি সোয়েটার পরি না, আর ঠান্ডা লাগছে বেশ, বাট রোদ্দুরটা কিন্তু খুবই ভালো। আর ওই যে পিছনে আমার ফুলের গাছ। আমার ছাদে আমার সব থেকে প্রিয় জিনিস কোনগুলো বলো তো? তোমরা হয়তো জানোই, সেটা হচ্ছে ছোট ছোট ফুলের গাছগুলো। অ্যাকচুয়ালি সব কটা গাছই আমার খুব প্রিয়, বাট ফুলের গাছ যেন একটু বেশি প্রিয়। আর জানো, এই যে এই বোগেনভেলিয়া গাছটা এত ফুল হয়েছে, এটা কিন্তু জাস্ট একটা গাছের ডাল। নর্মালি আমি ডাল কেটেছিলাম গাছে, সেটাই বুনে দিয়েছিলাম। তারপর আমি আর দাদা ঘুরতে গেছিলাম, ফিরে এসে দেখি গাছটা বেশ বড় হয়েছে আর বড় হয়ে ফুল ধরেছে। তাও ধরো ওটা গত বছরের কথা, আই মিন 2024-এর কথা, প্রথম দিকে, জানুয়ারি না এপ্রিল মাসের কথা বলছি। তারপর আর গাছটা কাটিনি, কিচ্ছু করিনি, ডালটা বড় হতে থাকে। অ্যান্ড দেন দেখো এবছর তো গাছে অনেক ফুল হয়েছে, প্লাস হচ্ছে ফুল হচ্ছেও ছোট ছোট। আর একটা জিনিস তোমাদের সাথে শেয়ার করি, সেটা হচ্ছে এই গাছটার যে মেন যে গাছটা, সেটাই কোনো ফুল হয় না জানো। লাস্ট 2 বছর ধরে গাছটায় একটাও ফুল হয় না, তবে এই ডালটাতে বেশ সুন্দর সুন্দর ফুল হচ্ছে। আর এই গাছটা তো তোমরা চেনোই, এটা আমার ছাদের ওয়ান অফ দ্য ফেভারিট গাছ আমার। এটার মধ্যে তো 2 রকমের ফুল হয়, পিঙ্ক আর সাদা। যদিও এবারে দেখছি পিঙ্ক কালারটা সবুজ সবুজ হচ্ছে, মেবি সবুজ পোর্শনটা সাদা হয়ে যাবে। পুরো গাছটায় কত ফুল আসছে দেখো। তবে পাতা সব ঝরে গিয়েছে, মেবি শীতকালে হয়, কারণ আমার এই গাছগুলো না আমি সব কেটে দিতাম ফুলের সিজন চলে গেলে, এত বড় কখনোই করিনি। সো দেখা যাক এবারে কি হয়। আর এটা সাদা বোগেনভেলিয়া গাছ। তোমরা আমার ছাদ বাগানের গাছগুলোর সাথে মোটামুটি পরিচিতই, নতুন করে পরিচয় করানোর কিছু নেই, তবে নিজের ভালো লাগে বেশ, তাই তোমাদের সাথে একটুখানি শেয়ার করি। আর এই যে এই গোলাপ কুমারী, এনার ফুটতে ফুটতে অনেক দিন সময় লেগে যাচ্ছে, এখনো দেখো পুরোটা কিন্তু ফোটেনি গোলাপটা, উল্টে নিচের দিকের পোর্শনগুলো নষ্ট হয়ে যাচ্ছে। আসলে শীতকালের জন্য সম্ভবত এত টাইম লাগছে। আর দেখা যাক কবে পুরোটা ফোটে। এটা হচ্ছে বড় গোলাপের গাছ। এই দেখো পেয়ারা গাছের গোড়ায় কত বেথো শাক হয়েছে। এই যে বেথো শাকগুলো মা বোধহয় না দাদা বোধহয় একবার ওই ডাল বা বীজ কিছু একটা হয়, আমি জানি না সত্যি কথা বলতে, তো ওইটা ফেলেছিল। আর তারপর থেকে প্রত্যেক বছর এরকম এত বেথো শাক হয় আমাদের। একদিন তো খাওয়া হয়েই যায়, আবার কোনোবার যেন দুদিনও খেতে পারি আমরা, এতটা হয়। তাও তো এবারে মনে হচ্ছে একটু কমই হয়েছে, একটা জায়গাতেও হয়েছে। দাঁড়াও দেখাই। দেখো আমার বোগেনভেলিয়া গাছের টবের মধ্যে বেথো শাক হয়েছে, যেটা আমার সব থেকে বেশি অপছন্দ, যে কোনো গাছের গোড়ায় অন্য কোনো গাছ হোক, বিশেষ করে আমার প্রিয় গাছের গোড়ায় যদি হয় খুব রাগ হয়। কিন্তু বেথো শাক গাছগুলো এত সুন্দর হয়েছে না, এগুলোকে তুলে ফেলতেও ইচ্ছে করছে না। আর এই যে আমাদের আম গাছ, ছাদ বাগানের আম গাছটাতে মুকুল এসছে, এটা তো তোমরা জানোই, আমি বোধহয় শেয়ার করেছিলাম। এটা হচ্ছে 12 মাসের আম গাছ, বছরে 3 বার ফল হয় এটাতে। তো এই সিজনের এবারে হচ্ছে কি বলে মুকুল এসছে। বেদানা গাছে বহুকাল হলো কোনো বেদানা হয় না। অ্যান্ড এখানে আমড়া গাছের সব পাতা ঝরে গেছে, শুধু কয়েকটা আমড়া রয়েছে। জানি না এগুলো আদৌ বড় হবে কিনা, আদৌ আমি খেতে পারবো কিনা, যদিও আমি খাওয়ার আগে আমার মা তুলে নিয়ে চাটনি করে ফেলে। এই দেখো এটা কি গাছ বলো তো? এটা নয়, এগুলো অনেক গাছ হয়েছে। এটা হচ্ছে মেথি শাক বা মেথি গাছ, গাছ থেকেই তো শাক হয়। যাই হোক, দাদা এখানে বেশ কিছুদিন আগে মেথির বীজ ছড়িয়েছিল। আমরা প্রত্যেকদিন সকালবেলা মেথি ভিজানো জল খাই, তো সেগুলোই মা রেখে দিয়েছিল, সেগুলো দাদা ছড়িয়েছিল এখানে গোবর সার আর মাটি দিয়ে। তো এর মধ্যে দেখো কত গাছ হয়েছে।
আরেকটা জিনিস, ওর দাদা শশা গাছ লাগিয়েছিল, তবে শশা গাছটা কোথায় হয়েছে আমি জানি না, মানে আমি চিনি না অ্যাকচুয়ালি, তো ওই জন্যই আর কি দাদার থেকে শুনে সেটাও তোমাদের সাথে শেয়ার করবো, তোমাদেরকে দেখাবো নেক্সট কোনো ভিডিওতে। ছাদেই রোদ্দুরে বসেছিলাম, মা ফোন করলো, মা চলে এসছে। আমি মাকে বলে দিয়েছিলাম যে তুমি ফেরার পথে আমাকে ফোন করো, আমি লাইনের ওপার থেকে ব্যাগগুলো নিয়ে আসবো। তো মা ফোন করে দিয়েছিল আমাকে। এখন নাকি আমাদেরকে ছোবড়া কিনে বিক্রি কিনতে হচ্ছে দোকান থেকে। একটা গাধার মতো কাজ করেছি। গাধার মতো কাজটা হচ্ছে, আমি আমার এই সুন্দর ইম্পোর্টেড ঘরে পরার হাওয়াই চপ্পলটাকে পরে রাস্তায় চলে গেছিলাম আবার লাইনের ওপারে। তো এটাকে এখন আমার ধুতে হবে। এই আর কি, আমার ইম্পোর্টেড চপ্পলটা লাইনের ওপারে চলে গেল, অশুদ্ধ হয়ে গেল। অ্যান্ড ইগনোর মাই চাট করে আসা পা। আয় 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 আয়। ওই যাকে হেঁটে হেঁটে যেতে দেখছেন, উনি হচ্ছেন আমাদের বাড়ির জামাই, আমার গুজ্জ স্বামী। যদিও তিনি নামেই স্বামী, স্ত্রীর ভরণ পোষণের কোনো দায়িত্বই নেন না। উল্টে শ্বশুর বাড়ি থেকে এসে ব্রেকফাস্ট এবং লাঞ্চ করে যান। ডিনার করতে কোনোদিনও আসতে দেখিনি, তাই বলতে পারবো না। গরু গরু আয় আয় আয়। মা তো বাজার থেকে চলে এসছে। মা বললো আমাকে একটুখানি লেবু চা করতে। আমার হাতের লেবু চা খেতে মা আর দাদা খুবই ভালোবাসে, তো এই আবদার আমি ফেলতে পারি না। আর এখানে আমি মায়ের রিভিউ নিতে গেছিলাম, কিন্তু সেটা টাইম ল্যাপস হয়ে গেছে। দাঁড়াও, মায়ের রিভিউ তোমাদেরকে শোনাই এবার। লেবু চাটা কেমন হয়েছে সেটা বলো। ভালো হয়েছে বলছি তো, কতবার বলবো আর। রিভিউ দাও ক্যামেরার সামনে। এই যে তারপর কি সুন্দর হয়েছে। তোকে দিয়ে বানাই কি এমনি এমনি? তুই ভালো পারিস বলে এত ড্যামেজ। হেভি চালাক, আমাকে দিয়ে চা বানানো করাই, লেবু চা ভালো হয় বলে। আমি তো করে খাইয়ে গেছি সকালবেলা, দুবার কফি বানিয়েছি, একবার লিকার চা খাইয়েছি, আবার এখন তোকে তুমি ভালো কফি বানাও তাই। তোর জন্য ফল আনলাম, ঠাকুরের জন্য আনলাম, বিস্কুট আনলাম, সব। মায়ের রিভিউ তো শুনলে, তো এই ব্লগটাও আমি এখানেই শেষ করছি। চেষ্টা করেছি ব্লগের মধ্যে কিছু র ক্লিপস অ্যাড করতে। আমি জেনারেলি ভয়েস ওভার দিয়ে ভিডিও করে থাকি, র ক্লিপস তো দেওয়া হয় না। তোমাদের ব্লগটা কেমন লাগলো আমাকে কমেন্টে জানিও, তাহলে এরকম ব্লগ বানাতে আরও চেষ্টা করবো। টাটা।